হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অগ্রগতি লার্নিং ইংলিশে আপনাদেরকে স্বাগতম। আমরা পিছনের কয়েকটা ক্লাসে শিখেছিলাম যে আমি পারবো, আমি কি পারবো, আমি পারবো না, তুমি পারবে, তুমি পারবে না। আজ আমরা শিখব যে হচ্ছে আমি কি পারবো না, আমি কি করতে পারবো না, আমি কি কাজটি করতে পারবো না। এই জাতীয় কয়েকটা বাক্য আমরা শিখে নেব। প্রথম হচ্ছে আমি কি করতে পারবো না, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো ইংরেজিতে? আমি কি করতে পারবো না, তাহলে হচ্ছে won't I be able to do। আমি কি করতে পারবো না অর্থাৎ উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে won't। এই won'tকে আমরা বাক্যের প্রথমে দিয়েছি। হ্যাঁ, এই জন্য won't I be able to do, আমি কি করতে পারবো না। এরপরে নেক্সট সেন্টেন্স, দ্বিতীয় বাক্য, আমি কি কাজটি করতে পারবো না। শুধু আমরা এখানে যে বাক্যটাই ছিল এর সাথে শুধু আমরা একটু যোগ করে দিয়েছি কাজটি, দ্য ওয়ার্ক লিখতে হবে এটার সাথে। তাহলে আমরা সেটা কিভাবে লিখবো সেটা আমরা শিখে নিব। তাহলে আমি কি কাজটি করতে পারবো না, তাহলে কি হবে won't I be able to do the work। won't I be able to do the work, আমি কি কাজটি করতে পারবো না। এর পরবর্তী হচ্ছে আমি কাজটি করতে পারবো না অর্থাৎ আমি করতে পারবো না, এর পরিবর্তে আমরা যদি দিই যে আমি আসতে পারবো না, তাহলে আমাদেরকে আগে জানতে হবে আসা ইংরেজি কি। খাম মানে আসা, তাহলে হচ্ছে এখানে আমাদেরকে লিখতে হবে won't I be able to come। won't I be able to come, won't I be able to come, আমি কি আসতে পারবো না। এরপরে আমরা যদি আমরা বলি যে আমি কি বাড়িতে আসতে পারবো না, অনুরূপভাবে হচ্ছে যে আমরা এখানে আমি কি আসতে পারবো না এর সাথে শুধু আমরা বাড়ি যোগ করে দিয়েছি। তাহলে আমরা সেটা কিভাবে লিখবো, won't I be able to come home, অর্থাৎ won't I be able to come home, আমি কি বাড়িতে আসতে পারবো না। এরপরে যদি বলে তুমি কি বাড়িতে আসতে পারবে না, তাহলে এটা ইংরেজিতে কি হবে, won't you be able to come home, তুমি কি বাড়িতে আসতে পারবে না। এরপরে আপনার জন্য আজকে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি কি খেতে পারবো না, এটাকে ইংরেজিতে কি হবে। অথবা আমি কি আমটি খেতে পারবো না, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি। এটা লিখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।